হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করব ডাব্লিউবিপিএসসি এটি রিক্রুটমেন্ট সিরিজের 2015 সালের কোয়েশ্চেনের পার্ট সিক্স আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 90 থেকে। কোয়েশ্চেন নাম্বার 90 আছে, ইনফাইনাইট নাম্বার অফ মাসেস ইচ 1 kg আর প্লেসড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মিটার, প্লাস মাইনাস 2 মিটার, প্লাস মাইনাস 4 মিটার, plus minus 8 meter, and so on. The magnitude of the resultant gravitational potential in terms of gravitational constant g at the origin x equal to 0 is, চারটে অপশন এখানে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 19, দেখো এখানে অরিজিন আছে, অরিজিনের দুদিকে মাস আছে 1 kg করে, এখানে 1 মিটার ডিস্টেন্সে এখানে 1 kg আছে, এটা 1 মিটার, 2 মিটার ডিস্টেন্সে আছে, 4 মিটার ডিস্টেন্সে আছে, ঠিক এদিকে 8 মিটার ডিস্টেন্সে আছে, এদিকেও একই রকমভাবে 1 kg মাস এদিকেও আছে। তো আমরা এখানে এক কাজ করি, পজিটিভ এক্স অ্যাক্সিসের মাস ডিস্ট্রিবিউশনগুলোর জন্য অরিজিনে পোটেনশিয়াল কত হচ্ছে সেটা আমরা বার করে নিয়ে এটাকে 2 টাইমস করে দিলেই আমি পুরো ডিস্ট্রিবিউশনটার জন্য কতটা এখানে পোটেনশিয়াল হবে সেটা আমরা বার করে ফেলতে পারবো। তো সেটাই আমি করি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি সেটা ইকুয়াল টু হয় মাইনাস জি ইন্টু এম ডিভাইডেড বাই আর। এখানে যেহেতু সব মাসগুলোই আছে 1 kg করে, তাহলে এটা হয়ে যাবে জাস্ট মাইনাস জি ইন্টু আর। এবার এই পয়েন্টগুলোতে মাসগুলোর জন্য এখানে পোটেনশিয়াল টোটাল যেটা হবে সেটা হলো 1 মিটারের জন্য এটা হলো মাইনাস জি ডিভাইডেড বাই 1, 2 মিটারের জন্য এটা হলো মাইনাস জি ডিভাইডেড বাই 2, 4 মিটারের জন্য এটা হলো মাইনাস জি ডিভাইডেড বাই 4, 8 মিটারের জন্য এটা হলো মাইনাস জি ডিভাইডেড বাই 8, মাইনাস এভাবে চলতে থাকলো। তো এখান থেকে মাইনাস জি আমি যদি কমন নিয়ে নিই তাহলে এটা দেখো আমার চলে আসবে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস একটা ইনফাইনাইট সিরিজের সাম আমার এখানে থাকবে। তো ইনফাইনাইট সিরিজের সাম করলে আমরা জানি এটার সামেশন হয়, উপরে থাকে ফার্স্ট টার্ম সেটা হলো আমার এখানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও হলো আমার এখানে হাফ। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব এখানে মাইনাস 2g। তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের জন্য আমার হলো 2g, নেগেটিভ এক্স অ্যাক্সিসের এই মাস ডিস্ট্রিবিউশনগুলোর জন্য আবার আমি পাবো মাইনাস 2g। তাহলে টোটাল ভি এটা হয়ে যাবে মাইনাস 4g, টোটাল পোটেনশিয়ালটা অরিজিনে এটা হয়ে যাবে মাইনাস 4g। তাহলে অপশান বি এটা হয়ে যাবে আমার আনসার। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 91, a body of mass m is raised through a distance equal to the radius of the earth from the earth surface. The change in potential energy will be, দেখো এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তার ফর্মুলা আমরা জানি, সেটা হয় মাইনাস জি এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই আর, যেখানে এম প্রাইম এটা হলো আমার আর্থ মাস। তাহলে এবার এখানে আর্থ সারফেসের জন্য পোটেনশিয়াল এনার্জি সেটা হয়ে যাবে V1, সেটা ইকুয়াল টু হলো মাইনাস জি এম প্রাইম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর, এবং আর্থ সারফেস থেকে আর হাইটে তুলে দিলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি সেটা হয়ে যাবে জি ইন্টু এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে এটা হলো মাইনাস জি এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই 2r। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি সেটা মানে হলো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি তার থেকে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি এটা বাদ গেলে এটা হলো দেখো মাইনাস জি এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই 2r মাইনাস মাইনাস অফ মাইনাস জি এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই আর। তাহলে এটা হলো মাইনাস, এটা প্লাস হয়ে যাবে প্লাস জি এম প্রাইম ইন্টু এম ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 2r। এবার দেখো আর্থ সারফেসে আমরা এটা জানি জি এম প্রাইম এটা ইকুয়াল টু হয় জি আর স্কোয়ার। এই জিনিসটা পুট আমি যদি এখানে করে দিই তাহলে আমরা পেয়ে যাব হাফ ইন্টু এম ইন্টু জি ইন্টু আর, যে অপশানটা আমার এখানে আছে অপশান বি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 92, a particle hanging from a spring stretches it by 2 cm at the surface of earth at a place 3600 km about the earth surface, এটা অ্যাবাভ হবে, অ্যাবাভ দ্য আর্থ সারফেস দ্য পার্টিকেল উইল স্ট্রেচ দ্য স্প্রিং বাই। দেখো 92, আমরা স্প্রিং এর ক্ষেত্রে জানি যে স্প্রিংয়ে এ ফোর্স দিলে তার যদি ইলংগেশন হয় এক্স তাহলে তার মধ্যে
রিলেশন হয় এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা আমরা জানি। তো এখানে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি একটা মাস ঝুলিয়ে দিয়ে, তাহলে ফোর্সটা হয়ে যাবে আমার এখানে ওই যে পার্টিকেলটা আমি ঝুলিয়ে দিচ্ছি তার ওয়েট, তাহলে সেটা হলো mg। এবার দুটো জায়গাতে আমি এটাকে ঝুলিয়ে দিয়েছি, একটা হলো আর্থ সারফেসে আর একটা হলো 3600 কিলোমিটার ওপরে। তাহলে ওপরে আমি 3600 কিলোমিটার ওপরে, সেটার জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সরি, সেটার জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেটাকে যদি জি প্রাইম ধরি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে, তার ওয়েট হবে mg প্রাইম। তার জন্য ইলংগেশন আমরা যদি এক্স প্রাইম ধরি তাহলে সেটা হয়ে যাবে কে এক্স প্রাইম। এবার তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারবো এম জি প্রাইম ডিভাইডেড বাই এম জি, এটা ইকুয়াল টু হলো কে এক্স প্রাইম ডিভাইডেড বাই কে এক্স। তাহলে এখান থেকে আমরা পেলাম জি প্রাইম বাই জি, এটা ইকুয়াল টু হলো এক্স প্রাইম ডিভাইডেড বাই এক্স। তো এখান থেকে জি প্রাইম, দেখো এটা আমরা লিখতে পারবো, আমরা জানি এটা হলো জি এম জি, এটা ইকুয়াল টু হলো জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু হলো আমার জি এম বাই আর স্কোয়ার। ঠিক একই রকমভাবে জি প্রাইম এটা হয়ে যাবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা হোল স্কোয়ার, যেখানে এইচ হলো আমার 3600 কিলোমিটার। তাহলে জি প্রাইমের জায়গাতে আমি এটা পুট করে দিলাম, জি এর জায়গাতে আমি এটা পুট করে দিলাম, দিলে আমি পেয়ে যাব আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স প্রাইম ডিভাইডেড বাই এক্স। দেখো এই ভ্যালুগুলো এখানে সবগুলোই আমার দেওয়া আছে, এখানে এক্স প্রাইম যেটা সেটা আমাকে বার করতে হবে। তোমরা এই ভ্যালুগুলো পুট করে দিয়ে এটা করে দেখো। আমার এখানে যেটা এসছে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি এটা এসছে 0.82 সেন্টিমিটার মতো। তোমরা নিজেরা একবার করে দেখে নিও এটা। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 93, দ্য রেশিও অফ পোটেনশিয়াল এনার্জি টু দ্য কাইনেটিক এনার্জি অফ মুন অরবিটিং অ্যারাউন্ড দ্য আর্থ ইজ। দেখো এটা আমি তোমাদের আগেও বলেছি, সার্কুলার অরবিটে যখন কোনো পার্টিকেল মুভ করে কোনো অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালে, তখন তার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি তার রেশিও হয় 2:1, সেটা হলো অপশান ডি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 94, two bodies of mass capital M and 4m are placed at a distance r. The gravitational potential at a point on the line joining them where the gravitational field is 0 is 94। দেখো এটা এখানে ধরো ক্যাপিটাল এম মাস একটা আছে, এখানে ধরো 4m একটা মাস আছে, এর মাঝখানে কোথাও ফিল্ডটা 0 হবে, তাহলে ফিল্ড মনে করো সেটা এদিকে কোথাও, এই পয়েন্টে কোথাও 0 হচ্ছে। ফিল্ড 0 হতে গেলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা 4m মাসের কাছাকাছি হবে এটা। তো আমরা ধরে নিই এম মাস থেকে সেটা আছে এক্স ডিস্টেন্সে, তাহলে 4m মাস থেকে এটা হয়ে যাবে আর মাইনাস এক্স এই ডিস্টেন্সে। তাহলে এখানে যদি এদের গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা যদি এখানে 0 হতে হয়, তাহলে আমরা আগে এম মাসের জন্য এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে সেটা দেখি, সেটা হলো জিএম বাই এক্স স্কোয়ার। এটা ইকুয়াল টু হয়ে যাবে 4m মাসের জন্য এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা হবে জি ইন্টু 4m ডিভাইডেড বাই আর মাইনাস এক্স, এটা হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল, দেখো এখান থেকে আর মাইনাস এক্স এটার স্কোয়ার, এটা ইকুয়াল টু হলো 4x স্কোয়ার, এটাকে আমি 2x হোল স্কোয়ার দিয়ে লিখে দিলাম। তাহলে এটা হলো আর মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হলো 2x। তাহলে এখান থেকে আমরা পেলাম x ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 3। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল সেটা হয়ে যাবে, দেখো এম মাসের জন্য পোটেনশিয়াল সেটা হলো মাইনাস জিএম ডিভাইডেড বাই এক্স, আর 4m মাসের জন্য পোটেনশিয়াল সেটা হয়ে যাবে, দেখো জি ইন্টু 4m ডিভাইডেড বাই এটা হয়ে যাবে আর মাইনাস এক্স। এক্সের ভ্যালুগুলো আমরা পুট করে দিই, মাইনাস জিএম ডিভাইডেড বাই আর বাই 3 মাইনাস এখানে হয়ে যাবে দেখো 4gm ডিভাইডেড বাই আর মাইনাস আর বাই 3। এই ক্যালকুলেশনটা করলে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3gm ডিভাইডেড বাই আর মাইনাস এটা হয়ে যাবে দেখো 2r/3, এটা হয়ে যাবে মাইনাস 6gm ডিভাইডেড বাই আর। তাহলে এটা হয়ে গেল মাইনাস 9gm ডিভাইডেড বাই আর। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান এ। এরপর আসছে দেখো কোয়েশ্চেন 95, এ ফোর্স গিভেন বাই মাইনাস এফ কে ক্যাপ acts on the origin of a Cartesian coordinate system. The torque about the point 1 - 1 0 is।
দেখো 95, দেখো এটা মনে করি আমি অরিজিন, এখানে একটা ফোর্স অ্যাক্ট করছে, সেটা হলো আমার এফ, যেটার ভ্যালু আমার দেওয়া আছে এফ ইকুয়াল টু মাইনাস এফ কে ক্যাপ। এখানে যে পয়েন্টটা আছে এটা মনে করো 1 -1 0। তো এই পয়েন্টের রেসপেক্টে অরিজিন মানে 0 0 0, এখানে যে ফোর্সটা কাজ করছে তার টর্ক টর্ক আমাকে বার করতে হবে। তো টর্কের ভ্যালু আমরা জানি, টর্ক ইকুয়াল টু হয় আর ক্রস এফ। এখানে দেখো আর ভেক্টর হলো 1 1 0 থেকে 0 0 0, এটার পজিশন ভেক্টর। তাহলে সেটা হয়ে যাবে, দেখো আর এটা হয়ে যাবে 0 -1 এটা ইন্টু আই ক্যাপ, প্লাস 0 -1 মানে এটা হয়ে যাবে +1 জে ক্যাপ, প্লাস 0 -0 কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর কে ক্যাপটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর এর ভ্যালু হয়ে গেল মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ক্রস এফটা হয়ে যাচ্ছে মাইনাস এফ কে ক্যাপ। এটাকে ডিটারমিনেন্ট ফর্মে তুমি যদি লেখো তাহলে এটা হয়ে যাবে আই, এটা জে ক্যাপ কে ক্যাপ, আর ভেক্টরটাকে লিখলে এটা হয়ে যাবে -1, জে হবে 1, কে হবে 0, এফ এর ক্ষেত্রে এটা 0, এটা 0 মাইনাস এফ। এই ডিটারমিনেন্টটা তোমরা ভেঙে নেবে, ভেঙে নিলে এখানে দেখবে এটা আসবে, আমি এটা করেছি, এটা হয়ে যাচ্ছে মাইনাস এফ ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তোমরা একবার চেক করে নিও এটা। দেখো এখানে তাহলে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন ডি। এরপর আসছে কোয়েশ্চেন 96। A particle is moving in a plane in such a way that the instantaneous polar coordinates are r equal to -2t plus 3 and theta equal to 3t minus t square. The transverse component of instantaneous acceleration of the particle is, চারটে অপশন এখানে দেওয়া আছে। 96, দেখো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাকে পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এদের ভ্যালুগুলো কেমন হয় এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তো সেটা ডিরাইভ আমি করতে গেলে সেটা অনেকটাই বড় হয়ে যাবে, আমি ওই ডেরিভেশনটা আপাতত বাদ দিয়ে রাখছি। এটার ভ্যালুগুলো কত হয় সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একবার এটা কিভাবে ডিরাইভ করে আসা হয় তোমরা একবার দেখে নিও। পোলার কোঅর্ডিনেটে রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা হয় ভি আর ইকুয়াল টু জাস্ট আর ডট, এবং ট্রান্সভার্স কম্পোনেন্ট ভি থিটা সেটা ইকুয়াল টু হয়ে যায় আর থিটা ডট, যেখানে ডটগুলো হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। এবং অ্যাক্সিলারেশনের রেডিয়াল কম্পোনেন্ট সেটা হয় আর ডবল ডট, মানে টাইমের রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ মাইনাস আর থিটা ডট এটার স্কোয়ার। আর ট্রান্সভার্স কম্পোনেন্ট এ থিটা এটা ইকুয়াল টু হয়ে যায় 2 আর ডট থিটা ডট প্লাস আর ইন্টু থিটা ডাবল ডট। তো এখানে আর এর ভ্যালু আমার দেওয়া আছে 2t প্লাস 3, আর থিটা দেওয়া আছে 3t মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আর ডট করলে পাবো 2, থিটা ডট করলে পাবো এটা হলো 3 মাইনাস 2t, আর থিটা ডাবল ডট করলে পাবো -2। তাহলে ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন সেটা এ থিটা, সেটার ভ্যালুটা যদি আমি পুট করে দিই সেটা হলো 2 ইন্টু আর ডট মানে হলো 2, থিটা ডট মানে হলো 3 মাইনাস 2t, প্লাস আর এর ভ্যালু হলো 2t প্লাস 3, আর থিটা ডাবল ডট এটা হলো -2। তাহলে এখান থেকে আমরা পেলাম 4 12 মাইনাস 8t মাইনাস 4t মাইনাস 6। তাহলে এটা হলো আমার 6 মাইনাস 12t। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান বি। তারপর আসছে কোয়েশ্চেন নাম্বার 97। The moment of inertia of a square lamina of side A about a diagonal is, এখানে মাস অফ দ্য ল্যামিনা দেওয়া আছে সেটা হলো স্মল m। তো এখানে দেখো 97, একটা স্কোয়ার ল্যামিনা আছে, মানে একটা স্কোয়ার শিট, সেই শিটের তোমার মাস দেওয়া আছে স্মল m, এর সাইড দেওয়া আছে স্মল a। তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য ল্যামিনা, এটা কত হয় আমরা জানি, সেটা হলো আই, সাপোজ এটা আমি লিখি সেন্টার অফ মাস, সেটা হলো 1/6, এটা হয় এম এ স্কোয়ার। তো এখানে আমার যেটা বার করতে হবে সেটা হলো এটার এই একটা ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আমরা জানি
যে এখানে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, মানে এখানে দুটো ডায়াগোনাল, তাদের রেসপেক্টে এদের মোমেন্ট অফ ইনারশিয়া, সাপোজ সেটা হলো আই নট, প্রথম ডায়াগোনালটার রেসপেক্টে ধরলাম আই নট, দ্বিতীয় ডায়াগোনালটার রেসপেক্টে সেটাও সেমই হবে, সেটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া সেটাও ধরলাম আমি আই নট। এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়ার অ্যাডিশন যোগ করলে যেটা হবে সেটা হলো এই যে ল্যামিনাটা আছে, এই ল্যামিনার এটার ইন্টারসেকশন পয়েন্টে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে ইকুয়াল। তো এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা হলো আমার আই সেন্টার অফ মাস। তাহলে এখানে দেখো আমরা পেলাম 2I0, এটা ইকুয়াল টু হলো 1/6 ma²। তাহলে I0 ইকুয়াল টু হলো 1/12 ma²। তাহলে যেখানে এটা আছে আমার অপশান ডি, ডায়াগোনালের রেসপেক্টে হলে এটা হবে 1/12 ma²। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 98. The expression for potential corresponding to the force F equal to F vector, এটা equal to r square r vector is given by, এই ফোর্সের করসপন্ডিং যে পোটেনশিয়াল আছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এটাকে আমি লিখতে পারবো r স্কোয়ার ইন্টু r ক্যাপ, তাহলে এটাকে লেখা যাবে r কিউব r ক্যাপ। তাহলে ফোর্সের যেটা ম্যাগনিটিউড সেটা হলো r কিউব। এখন ফোর্সটাকে তো আমরা লিখতে পারি মাইনাস ডিভি ডি আর এভাবে, সেটা ইকুয়াল টু হলো আর কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো ভি, এটা হয়ে যাবে -r⁴, মানে আর কিউবের ইন্টিগ্রেশনটা করলে এটা হয়ে যাবে r⁴ ডিভাইডেড বাই 4। যে অপশানটা আছে সেটা হলো অপশান বি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 99. দ্য ফোর্স অন এ পার্টিকেল ইজ গিভেন বাই এফ ইকুয়াল টু 99, এফ ইকুয়াল টু দেওয়া আছে কে ইন্টু মাইনাস ওয়াই আই ক্যাপ plus x j cap, where k is a constant. The work done by the particle as it moves from a0 to 0a going round the arc of a circle of radius a is. দেখো এখানে এরকম একটা সার্কুলার আর্ক বরাবর আমার a0 পয়েন্ট থেকে 0a পয়েন্ট এই যে ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো ওয়ার্ক ডান মানে আমরা জানি সেটা হয় এফ ডিআর, এটা লাইন ইন্টিগ্রালটা। তো এখানে দেখো এফ এর ভ্যালুটা দেওয়া আছে, কে এটা কনস্ট্যান্ট আমি বাইরে বার করে রাখলাম, মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ ডট ডিআরটাকে দেখো আমি লিখতে পারবো, আর মানে আমরা জানি এটা হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে ডিআরটাকে আমি লিখতে পারবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ এভাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, এটাকে বাইরে রাখলে এখানে লিখতে পারবো মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। দেখো এবার এখানে যেহেতু আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে একটা সার্কুলার আর্ক বরাবর যেটা রেডিয়াসটা আছে আমার এ, তো এখানে তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাব, যেখানে রেডিয়াসটা হলো এ, আমরা ধরি এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো দেখো এ সাইন থিটা। একই সঙ্গে আমরা ডেরিভেটিভগুলো করে নিই, ডিএক্স ডিওয়াইটা যেহেতু আমাদের লাগবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু হলো মাইনাস এ সাইন থিটা ডি থিটা, আর ডিওয়াই এটা ইকুয়াল টু হলো এ কস থিটা ইন্টু ডি থিটা। আমরা এই ভ্যালুগুলো নিয়ে এখানে পুট করে দিই, তাহলে এটা হলো কে ইন্টু ইন্টিগ্রেশনে থাকবে মাইনাস ওয়াই, ওয়াইটা হলো আমার এ সাইন থিটা, আর ডিএক্সটা হলো মাইনাস এ সাইন থিটা ইন্টু ডি থিটা প্লাস এক্স এর জায়গাতে আমরা পুট করলাম এ কস থিটা, ডিওয়াই এর জায়গাতে আমরা পুট করলাম এ কস থিটা ইন্টু ডি থিটা। দেখো এটা করলে তাহলে আমার হয়ে গেল কে ইন্টু, এখানে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ডি থিটা, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার ডি থিটা। তাহলে এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, তাহলে এটা হয়ে গেল দেখো কে স্কোয়ার ইন্টিগ্রাল ওভার ডি থিটা। ডি থিটাটা এখানে দেখো থিটা এর ইন্টিগ্রেশন হবে একটা সার্কেলের 1/4, তার মানে এটা হলো থিটাটা ভ্যারি করছে 0 to π/2। তাহলে সেই ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা এখানে পুট করে দিলাম, দিলে আমরা দেখো এখানে পেয়ে যাব হাফ ইন্টু পাই কে এ স্কোয়ার। তাহলে এখানে যে অপশানটা ঠিক আছে সেটা হলো অপশান সি।
এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 100। A jet of liquid of cross-sectional area alpha strikes a wall making angle theta with the wall with velocity v and rebounds elastically. The density of liquid b rho. The normal force on the wall is. দেখো এই একটা ওয়াল আছে, এই ওয়ালে একটা জেট অফ লিকুইড, সেটা মনে করো থিটা অ্যাঙ্গেল করে এখানে ইনসিডেন্ট হচ্ছে এবং ইলাস্টিক্যালি রিবাউন্ড করে বেরিয়ে গেছে, তার মানে একই অ্যাঙ্গেল করে ভার্টিক্যালের সঙ্গে সেটা এখান থেকে রিবাউন্ড করে বেরিয়ে যাবে। তো এখানে এই দেওয়ালের উপরে কত নর্মাল ফোর্স হবে সেটা আমাকে বার করতে হবে। তো মনে করো এটা পি মোমেন্টাম নিয়ে এখানে এই দেওয়ালটার উপরে পড়লো। এই মোমেন্টামে দুটো কম্পোনেন্ট তোমরা পাবে এখানে, এদিকে একটা এদিকে একটা। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এই কম্পোনেন্ট হবে পি কস থিটা, এই কম্পোনেন্ট হবে পি সাইন থিটা। ঠিক একই রকমভাবে এটা ইলাস্টিক্যালি রিবাউন্ড করলে এটার মোমেন্টাম সেটাও হবে পি। এটার দুটো কম্পোনেন্ট পাবে, এটার একটা কম্পোনেন্ট পাবে এদিক বরাবর, আচ্ছা আগে এদিকেরটা করে নিই। এদিকেরটা হলো পি কস থিটা, এদিকেরটা হয়ে যাবে পি সাইন থিটা। তাহলে দেখো পি কস থিটা নিচের দিকে ইনিশিয়ালি কম্পোনেন্টটা ছিল পি কস থিটা, ফাইনালিও এদিকে মোমেন্টামের কম্পোনেন্ট যেটা সেটাও থেকে গেল পি কস থিটা। তাহলে এদিকে মোমেন্টামের কোনো চেঞ্জ নেই অ্যালং দ্য ভার্টিক্যাল ডিরেকশন। হরাইজন্টাল ডিরেকশনে পি সাইন থিটা প্রথমে ছিল আমার ডান দিকে, ফাইনালি এটার মোমেন্টাম পি সাইন থিটা এটা হয়ে গেল বাঁ দিকে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম সেটা হয়ে গেল দেখো পি সাইন থিটা মাইনাস পি সাইন থিটা। আমি এদিকেরটাকে যদি প্লাস ধরে নিই তাহলে এদিকের মোমেন্টামটা হয়ে যাবে আমার মাইনাস, প্রথমটা থেকে দ্বিতীয় মোমেন্টামটা বাদ দিয়েছি আমি, তাহলে এটা হয়ে গেল টু পি সাইন থিটা। এই চেঞ্জ ইন মোমেন্টামটা এটা যদি আচ্ছা পিটাকে আমি একটু ভেঙে দিই তারপরে আমি এটা বলি। এটা হলো এম ইন্টু ভি, এটা ইন্টু সাইন থিটা। এই যে চেঞ্জ ইন মোমেন্টাম আমি বার করলাম, এই চেঞ্জ ইন মোমেন্টামটা 1 সেকেন্ডে যদি আমি বার করতে পারি, 1 সেকেন্ডে চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাই হলো আমার ফোর্স। তো 1 সেকেন্ডে এই যে জেট অফ লিকুইডটা আসছে সেটা যতটা মাস হবে সেটা হলো দেখো এটার ভেলোসিটি, সেটা ইন্টু হবে এর ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমি এই এমটাকে নিয়ে এখানে যদি পুট করে দিই সেটা হলো 2 ইন্টু ভি ইন্টু আলফা ইন্টু ভি ইন্টু সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল দেখো 2 আলফা ভি স্কোয়ার, সরি এটাতে এটা হলো আমার ভলিউম, ভলিউমের সঙ্গে আমার রো মাল্টিপ্লাই করলে, ডেন্সিটি মাল্টিপ্লাই করলে তবেই আমি মাস পাবো। তাহলে আর একটা রো এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে ভি স্কোয়ার ইন্টু রো ইন্টু সাইন থিটা। তাহলে এটাই হয়ে যাবে আমার আনসার। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান এ। তাহলে এই তোমাদের 2015 সালের কোয়েশ্চেনের পুরোপুরি সলিউশনটা আমি এই পার্ট পার্ট করে দিয়ে দিলাম। আমি একই সঙ্গে এই কোয়েশ্চেনের পিডিএফটা এর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা দেখে নিও। আর পুরো যে কোয়েশ্চেনটা আছে তোমরা এটা বারবার করে এটা প্র্যাকটিস করে নিও, পিএসসিতে কিন্তু কোয়েশ্চেন রিপিট করে মাঝে মাঝে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।